আমাদের উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছুঁড়ে মারল কারা? এই ঘটনায় ভিনদেশী কোনো এজেন্ট জড়িত কিনা, নেপথ্যে কারা কাজ করতে পারে, ঘটনাটি আসলে কি ঘটেছিল, এটার পেছনে নেপথ্যে কি হতে পারে? আসামি হিসাবে 20 জনকে গ্রেফতার করেছে। এবার তাদেরকে ডিম আর লাঠি থেরাপি চলতেছে। এই মুহূর্তে কঠিন ডিম থেরাপি, লাঠি থেরাপির আয়োজন করে উপদেষ্টা সরকারকে ধন্যবাদ দিতে চাই এই জঙ্গিকে গ্রেফতার করার জন্য। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ডিবি পুলিশকে। এবং যারা বা যে গ্রুপ এখানে জড়িত তাদের বাংলাদেশে বসবাস করা অথবা বাংলাদেশে রাজনীতি করা বা সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করার যোগ্যতা আছে কিনা সেই প্রশ্নের এর থেকে 10 গুণ বড় বিপদে পড়তে যাচ্ছে। মানে আরো করুন। দর্শক, গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। হয়তোবা থাম্বনেল দেখে, টাইটেল দেখে বুঝে গিয়েছেন কোন বিষয়ে আলোচনা করতে চাইছি। দেশের বর্তমান এই পরিস্থিতি নিয়ে যে সকল তথ্য উঠে এসেছে এর মধ্যে, তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে রয়েছে আজকের ভিডিওটি। দর্শক, কি হতে যাচ্ছে আগামীতে সে বিষয়ে বিস্তারিত থাকছে আলোচনা। এরকম গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে। তো চলুন দর্শক, আপনি কাকে শুনতে পাচ্ছেন? জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার উপর পানির বোতল ছুঁড়ে মারলেন এবং এত মানুষের ভেতরে সেই বোতলটি তার মাথায় এসে আঘাত করলো। পুরো বিষয়টি আমার কাছে একটু অন্যরকম লাগে। ধরেন, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তিনি কিন্তু শিক্ষা উপদেষ্টা নন। প্রশ্ন হল, তিনি কেন ছাত্রদের মাঝে ছুটে গেলেন? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মাহফুজ আলমের মাথায় যে বোতলটি মারা হলো, এরপর সঙ্গে সঙ্গে মাহফুজ আলম সাংবাদিকদের যে প্রতিক্রিয়া জানালেন, সে প্রতিক্রিয়ায় তিনি একটি দলকে সন্দেহ করলেন। তিনি কনফার্ম সেই দলের কেউ তার মাথায় বোতল ছুঁড়ে মেরেছে, নাকি অন্য কেউ এই কাজটি করে সেই দলের সাথে তার তিক্ততা বাড়াতে কাজটি করেছে? 3 নম্বর, আজ সারাদিন ছাত্রদল নেতা শ্যামল হত্যার বিচার চেয়ে সোশ্যাল মিডিয়া থেকে রাজপথ উত্তপ্ত ছিল। এই ঘটনা কারা ঘটিয়েছিল, কিংবা এই ঘটনাকে আড়াল করতে এই মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনা কিনা? তারপরে প্রশ্ন, এই ঘটনায় ভিনদেশী কোনো এজেন্ট জড়িত কিনা, কিংবা বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক দল যারা বিপ্লবের চেতনা লালন করে, বিএনপি, জামাত সহ এনসিপি আরো যে দল, তাদের মধ্যে একটা মুখোমুখি অবস্থান বা লড়াকু মনোভাব তৈরিতে নেপথ্যে কারা কাজ করতে পারে? তারপরের প্রশ্ন, মাহফুজ আলম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই লড়াই মাঝে পুলিশ ছাত্রদের উপর ব্যাপক আগ্রাসী আচরণ করে, তার কারণ কি? চলেন এই আলোচনাগুলো করতে গিয়ে আর কিছু প্রশ্ন হয়তো আমাদের তৈরি হবে। প্রথম কথা, মাহফুজ আলম কি শিক্ষামন্ত্রী? যে দাবিগুলো শিক্ষামন্ত্রীর কাছে বা প্রধান উপদেষ্টার কাছে, সেই দাবিগুলোর বিষয়ে আলোচনা করতে পারেন, কথা বলতে পারেন, বা সেই ব্যাপারে ছাত্রদের আশ্বস্ত করতে পারেন শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা বা শিক্ষা সচিব। তথ্য উপদেষ্টার এখানে কাজটা কি? এক, মাহফুজ আলমের ব্যাপারে বাংলাদেশে এই মুহূর্তে যে ন্যারেটিভ তৈরি হয়েছে সেটা খুব সুখকর না, খুব পজিটিভ না। যে বিষয়গুলো আসিফ বা নাহিদের ব্যাপারে মানুষের মনোভাব, কিন্তু মাহফুজের ব্যাপারে মনোভাবটা ভিন্ন। এই মনোভাবটি যখন বাংলাদেশের ছাত্র সমাজের একটু ভিন্ন, সে সময় মাহফুজ আলমকে সেখানে কারা পাঠিয়েছে বা মাহফুজ আলম নিজে গেছেন কিনা স্পষ্ট হওয়া উচিত। দ্বিতীয় প্রশ্ন আমরা একটু খুঁজি এরকম, এত মানুষের ভিড়ে যিনি বোতলটি মেরেছেন, কেউ একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার, তাকে সেভ করতে বা তার নিরাপত্তা বাহিনী যারা রয়েছেন, আমরা জানি যে নিরাপত্তা বাহিনী তাকে সেভ করার জন্য তারা বিভিন্ন দিকে দৃষ্টি ঘুরিয়ে রাখে। অর্থাৎ যে ব্যক্তি তাদের কাছে ভিআইপি বা যার নিরাপত্তার প্রয়োজন, সবাই তার দিকে তাকিয়ে থাকেন না, সবাই সবার পজিশন থেকে বিভিন্ন দিকে তাকিয়ে থাকেন। এত নিরাপত্তা বাহিনী, এত শিক্ষক, এত লোকের মধ্যে একটি বোতল একদম কাঙ্ক্ষিত ভাবে একদম টার্গেট এসে তার মাথায় এসে পড়লো, কারো গায়ে পড়লো না, কেউ সেটাকে নির্বিতর করার চেষ্টা করলো না, কেউ বাধা দিল না, তার মানে কি পরিকল্পিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। 3 নম্বর, মাহফুজ আলম বললেন এই কাজটি তারা করেছে যারা গত 7-8 মাস ধরে সোশ্যাল মিডিয়া তাকে নিয়ে কথা বলছে। মাহফুজ আলম কি কনফার্ম এটা তারা করেছে? সেটা কি কনফার্ম? একজন উপদেষ্টা তথ্য প্রমাণবিহীন এমন কথা বলতে পারেন না। রাষ্ট্রের এই পদে কোনো আবেগ দিয়ে চলে না। যে পদটিতে তিনি বসছেন সেই পদটি ইউনিভার্সিটির কোনো ছাত্রের পদ নয়, কোনো ব্যক্তি মাহফুজ আলমের পদ নয়। একজন উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার বা মন্ত্রীর পদ, তাকে তিনি যে গণমাধ্যমে কথাটি বলেছেন এই কথাটি সম্পূর্ণ ভুল। এবং আমি মনে করি এখানে মাহফুজ আলমেরও কোনো বড় ইন্ধন থাকতে পারে। কিরকম? এই ঘটনা মাহফুজ আলম যদি তার বিশেষ কাউকে দিয়ে ঘটিয়ে থাকেন এবং কোন একটি দলকে দায়ী করার জন্য, আমরা কি এইরকম প্রশ্ন করতে পারি না?
একজন উপদেষ্টার মাথায় বোতল মারলো, কেউ ঠেকালো না, নিরাপত্তা বাহিনী দেখলো না, সবকিছু উপরে তার গায়ে এসে পড়লো, তিনি কি দলকে দায়ী করলেন? ধরেন এই মুহূর্তে মিস্টার করিম এবং জলিলের মধ্যে বিরোধ, তো করিম এবং জলিলের মধ্যে বিরোধ হলে, করিমের কোনো ক্ষতি হলে বা জলিলের কোনো ক্ষতি হলে একে অপরকে দায়ী করবে, তাই তো? কিন্তু তৃতীয় পক্ষের কাজটা কি? যখন দুজন ব্যক্তি বা দুটো প্রতিষ্ঠান বা দুটো গোত্র বা দুটো সংস্থা বা দুটো ভিন্ন মানুষ বিরোধে জড়াবে, তৃতীয় পক্ষ সবসময় সুবিধা নেবে যে এই সুযোগটিতে আমি কাজে লাগে। এটি হতে পারে না, অসম্ভব। এখন প্রশ্ন হলো, যারা এই কাজ, দর্শকের মধ্যে আরো কিছু তথ্য এসে পৌঁছেছে। আগামীতে রাষ্ট্র সরকার কি কি করতে চাইছে বাংলাদেশকে কেন্দ্র করে এবং ছাত্র সমন্বয়করা কি কি চাইছেন সে বিষয়ে বিস্তারিত আরো কিছু তথ্য এসেছে। তো চলুন আমরা সেটির ধারাবাহিকতা দেখতে থাকি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অন করে দিবেন। যারা আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দাবি নিয়ে এসেছিলেন, গতকালকে রাতে আমার সাথে কথা হয়েছিল যে আমরা আজকে রাত্রে বসবো। আরেকটা কথা হয়েছিল যে আগামীকালকে শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে। তো এই দুটি কথা আমাদের ছিল যে আমরা বসে ডায়ালগ করে আমরা কথা বলে এটা সমাধান করব। যেহেতু আপনারা মনে করেছেন, আপনারা ন্যায্য মনে করেছেন, আপনারা রাস্তায় নেমে এই দাবি আদায় আপনাদের কাছে ন্যায্য মনে হয়েছে, সেটা আপনাদের অধিকার বটে। এখন আমাদের বক্তব্য হচ্ছে, আজকে যেভাবে আন্দোলনে, প্রথম কথা আমি যেটা বলতে চাই, আজকে যেভাবে আন্দোলনে পুলিশের কিছু সদস্য হয়তো আপনার উস্কানি কথা শেষ করতে দিতে হবে। আমি কথা বলবো না, আমি কথা বলবো না।